সন্ধ্যার আবছা আলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে ঘর জুড়ে এক নরম সোনালি মায়া ছড়িয়ে দিল এই মোমবাতির শিখাটা বাতাসের সাথে হালকা নড়ছে, যেন নাচছে কোনো চুপচাপ সুরের তালে। টেবিলের ওপরে রাখা এই মোমবাতিগুলো যেন সেই মুহূর্তেরই সাক্ষী। মোমবাতির আলোগুলো এক নীরবতার সাক্ষী হয়ে আজকে দীপ দীপ করে জ্বলছে। টেবিলের ওপরে রাখা কফির এই আয়োজনটা আজকে শুধু আমার জন্য। টেবিলের একপাশে বসে কফির মগের হাতে ধরে একটা অন্যরকম প্রস্তুতি। বাইরে শহরের কোলাহল ম্লান হয়ে এসেছে, ঘরের ভেতরে তৈরি হয়েছে এক অদ্ভুত নীরবতা। তবে এই নীরবতা ভারী নয়, বরং যেন এক গভীর আরাম। মোমবাতির আলোয় তার ছায়ায় টেবিলের গায়ে দুলছে, আর সেই ছায়ার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে আমার নিজের এক একটা গল্প। কফির আয়োজনটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। মাঝে মাঝে কফির তিক্ততা আর উষ্ণতা যেন ভেতরে জমে থাকা অব্যক্ত কথাগুলোকে গলিয়ে দেয় প্রতিনিয়ত। এই সময়টা শুধু আমার, কোনো দৌড় নেই, কোনো চাওয়া পাওয়া নেই, শুধু নিজের সঙ্গে থাকা কিছু একান্ত সময়। জীবনের ছোট ছোট মুহূর্ত জুড়ে তৈরি আছে এরকম আমাদের জীবনের অনেক কাহিনী। দিনের শেষে এই মোমবাতির আলো আর এই কফির কাপ, এই একান্ত নীরবতায় আমার আসল আশ্রয়। এখানে আমি নিজের সঙ্গে কথা বলতে পারি, ভাবতে পারি, নিজের ভুল শুধরে নিতে পারি, আর ভাবতে পারি পুরানো স্বপ্নগুলোকে নতুন করে বাস্তবায়নের জন্য। মোমবাতি শিখার তার সামনে একটু ঝুঁকে আসছে, যেন মনে করিয়ে দিচ্ছে সময়টা ফুরিয়ে আসছে। প্রথম চুমুকটায় চোখটা কিন্তু বন্ধ হয়ে এলো। মনে হলো ভেতরের উষ্ণতা যেন এই আগাম শীতের মধ্যে জেগে উঠেছে। আমি জানি এই ছোট্ট মুহূর্তের শক্তি কালকের দিনটা কাটানোর আমাকে অনেক সাহস দেবে।